হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কি খবর সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে দুটি সংখ্যা যোগ করতে হয় এবং তিনটি সংখ্যা যোগ করে অ্যাভারেজ বের করতে হয়। আপনারা যারা একদম নতুন সি প্রোগ্রামিং শিখছেন, মানে কোনো আইডিয়াই ছিল না আগে, নতুন শিখতে আসছেন, একদম জিরো নলেজ আপনাদের, তারা প্লিজ কাইন্ডলি সেই ভিডিওটা দেখে আসবেন, কারণ সেখানে বলা হয়েছে কিভাবে আপনি একটি প্রোগ্রাম সলভ করবেন। ধরুন আপনার একটা প্রোগ্রাম দেয়া হলো, সেটি সলভ করতে গেলে আপনার কি কি চিন্তা করতে হবে, স্টেপগুলো কি সেটা বলে দেওয়া আছে। সো যদি আপনি সেই ভিডিওটি দেখেন, আই থিংক আপনার অনেকটুকু নলেজ গেইন হবে, দেন আজকের ক্লাসটাও ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। দেখে আসি আমরা আজকের মডিউলে কি কি আছে। ফাইন্ড দ্য এরিয়া অফ রেক্টেঙ্গেল, স্কয়ার এবং ট্রায়াঙ্গেল। হাসি পাওয়াটাই স্বাভাবিক, কারণ এগুলো বাচ্চা কাচ্চাদের প্রবলেম। আমরা ছোটবেলায় পড়ে এসেছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, এগুলো আমরা জানি, রাইট? তারপরেও অনেক জানেন আপনি, আমি জানি, তারপরেও আমরা একটু আলোচনা করি যে কিভাবে আসলে ক্ষেত্রফলগুলো বের করতে হয়। পুরনো স্মৃতি একটু তাজা করা যাক। প্রথমে আমরা দেখব রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। সো এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল, আমরা জানি কিভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হয়। সো আয়তক্ষেত্রের একটা দেওয়া আছে দৈর্ঘ্য, লেন্থকে আমরা সংক্ষেপে এল বলতে পারি, আর প্রস্থকে আমরা সংক্ষেপে ডব্লিউ বলতে পারি, মানে উইডথের ডব্লিউ। এখন ক্ষেত্রফলের সূত্র কি? এরিয়া অফ রেক্টেঙ্গেলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, L ইন্টু ডব্লিউ। খুবই সিম্পল সূত্র। এই সূত্রগুলো নিয়ে কিন্তু যখন প্রোগ্রাম করব আমি আর আলোচনা করব না, সরাসরি আমি ইমপ্লিমেন্ট করে ফেলবো। সো এখানেই ভালোভাবে বোঝার চেষ্টা করুন। জি আচ্ছা। এবার আসেন স্কয়ার। ছোটবেলা থেকে পড়ে আসতেছি স্কয়ার হচ্ছে যার চার বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে উপরে নিচে ডাইনে বামে যা আছে সবার দৈর্ঘ্য কিন্তু সেম। সো এই স্কয়ারের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা শুধুমাত্র একটা প্যারামিটার নিই, সেটা হচ্ছে কি? বাহু। তো এই বাহুটা সব দিকেই সেম এবং এই বাহুকে এ দিয়ে সূচিত করা হয়। তাহলে আমরা দেখি সূত্র কি হবে। এরিয়া অফ স্কয়ার এ ইন্টু এ, বা আমরা বলতে পারি এ স্কয়ার। এখন এর উপরে যে আমরা স্কয়ার দিই ম্যাথের মধ্যে, সেটা কিন্তু প্রোগ্রামে আমরা ইউজ করতে পারবো না, কারণ প্রোগ্রামে এর উপরে স্কয়ার দেওয়ার কোনো সুযোগ নাই। তাই আমরা বলতে পারি এ ইন্টু এ। আরো একটা লাইব্রেরি ফাংশন আছে ম্যাথে, যেটার সাহায্যে আমরা স্কয়ারটা বের করতে পারি, সেটা আমরা প্রোগ্রাম করার সময় দেখব। জাস্ট এখন জেনে রাখুন এরিয়া অফ স্কয়ার হচ্ছে এ ইন্টু এ। ওকে, এবার আসেন ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটা বড়ই আতরাঙ্গি, কারণ এই ট্রায়াঙ্গেলের সূত্র অনেকভাবে কিন্তু ইমপ্লিমেন্ট করা যায়। ধরুন যদি আপনাকে প্রবলেমের মধ্যে বলে দেয় যে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, বেস এবং হাইট, তখন সূত্র হয় একটা। আবার যদি বলা হয় তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তখন কিন্তু সূত্র হয় আরেকটা। সো আমরা দুইটাই একটু দেখি। প্রথমে ধরুন এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে যার ভূমি দেওয়া আছে মানে বেস, আমরা বি বললাম, এবং হাইট দেওয়া আছে এইচ। ওকে, ভূমি এবং উচ্চতা দেওয়া আছে। সেক্ষেত্রে সূত্র কি হবে? আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বা আমরা হাফের জায়গায় 0.5 ও বলতে পারি, বা বি ইন্টু এইচ ডিভাইডেড বাই 2 ও বলতে পারি। যে লাও সেই কত, ঘুরে ফিরে সবগুলো কিন্তু একই রেজাল্টই আসে। ওকে, সো বি এবং এইচ তো বুঝলাম, ভূমি উচ্চতা দেওয়া থাকলে আমি করতে পারবো। বাট যদি তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তখন কি করবেন? জানি না। ওকে, আমি জানাচ্ছি। দেখেন এ দেওয়া আছে, দেন বি দেওয়া আছে এবং সি দেওয়া আছে। বাহুগুলোকে এ বি সি দিয়েই বেশিরভাগ সজ্জিত করা হয়ে থাকে। সো এ বি সি দেওয়া আছে, তিন বাহুর দৈর্ঘ্য। এখন সূত্র কিন্তু আগেরটা হবে না। এই সূত্রটা করার জন্য আপনাকে প্রথমে তার অর্ধ পরিসীমা বের করতে হবে, মানে সেমি প্যারামিটার বের করতে হবে। এস এস হচ্ছে কি? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তিন বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা অর্ধ পরিসীমাটা পেয়ে যাই, এস এর মানটা পেয়ে যাই। এই এসটা কেন লাগছে? কারণ এই যে ক্ষেত্রফলটা আছে ত্রিভুজের, সেটার সূত্রটা একটু খেয়াল করেন। রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে এখানে আপনার এস লাগবে। আপনি তো এবিসি পাচ্ছেন, আপনার প্রশ্নে দেওয়া আছে, বাট এস তো দেওয়া নাই। সো এসটাকে আগে বের করে নিতে হবে, দেন আপনি ক্ষেত্রফলটা বের করতে পারবেন। সো এই চারটা সূত্রই আমরা এখন প্রোগ্রামেটিক্যালি দেখব। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই কোড ব্লকসে। সো হিয়ার ইজ দ্য কোড ব্লকস। আমরা প্রথমে রেক্টেঙ্গেলের এরিয়াটা বের করব। তো আমাদের স্টেপগুলো একটু মেমোরাইজ করার চেষ্টা করুন। প্রথমেই কি ছিল? ভ্যারিয়েবল ডিক্লারেশন। সো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে গেলে একটা কথা সব সময় মনে রাখবেন, সেটা হচ্ছে জ্যামিতির প্রবলেম করতে আসলে সব সময় ভ্যারিয়েবল নেবেন ফ্লোটে কিংবা ডাবলে, কারণ এইখানে রেজাল্ট দশমিকে আসার পসিবিলিটি 99%। সো সব সময় ভ্যারিয়েবলটা নেবেন ফ্লোটে কিংবা ডাবলে, তাহলে আপনার রেজাল্ট সবসময় আপনি একুরেট পাবেন। ফ্লোট দিয়ে আমি নিচ্ছি, আমার লাগবে এল, ডাব্লিউ এবং এ দিয়া।
এল মানে হচ্ছে ওই যে লেন্থ, ডাব্লিউ মানে উইডথ, আর এরিয়া হচ্ছে যেখানে আমি ফলাফলটাকে রাখবো, ক্ষেত্রফল যেটা আমি বের করছি, সো আমি এরিয়াটাই দিব। সবসময় অর্থবোধক নাম দেওয়ার চেষ্টা করবেন, নেমিং কনভেনশনটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রোগ্রামের ক্ষেত্রে। ওকে, সো এবার আসি আমরা, সেকেন্ড স্টেপ ছিল ইনপুট নেওয়া। তাহলে ইনপুট নিতে গেলে আমরা দিব %f, যেহেতু আমরা ইনপুট নিব দুইটা, একটা এল আর একটা হচ্ছে ডব্লিউ। গ্রেট, এবার আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। ক্যালকুলেশনটা কি? এল ইনটু ডব্লিউ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেন লাস্ট স্টেপ হচ্ছে কি? প্রিন্ট করতে হবে। সো আমি এখানে বলে দিলাম the area is %.2f, আমি দশমিকের পরে 2 ঘর দেখতে চাচ্ছি। এটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। জি। সো দশমিকের পরে 2 ঘর দেখতে চাইলে 0.2f লিখতে হবে, কারণ আমরা জানি ফ্লোটে দশমিকের পরে সে 6 ঘর দেখায়। যদি আপনার রেজাল্ট দশমিকের পরে 1 ঘরও থাকে, সে পরে 5টা শূন্য দিয়ে 6 ঘর করে দেয়। সো আমি দশমিকের পরে 2 ঘর দেখবো, তাই 0.2f দিচ্ছি। ওকে, আমরা প্রোগ্রামটা রান করে দেখি। ওকে, সো আপনি যদি এখন ইনপুট দেন দৈর্ঘ্য এবং প্রস্থ, আপনি দিলেন সাপোজ 10.5 হচ্ছে দৈর্ঘ্য, এন্টার। প্রস্থ আপনি দিলেন 4, তো রেজাল্ট কি আসবে? 42.00। দশমিকের পরে 2 ঘর দেখাচ্ছে। যদি আপনার ইন্টিজার সংখ্যা রেজাল্টে আসে, কোনো সমস্যা নাই, সে দশমিকের পরে 0 দিয়ে দিবে। সো এখানে কোনো রিস্ক নাই আর কি। তো আমরা রেক্টেঙ্গেলের এরিয়া কিন্তু বের করে ফেললাম। তাহলে গত ক্লাসে আমি আরেকটু বলেছিলাম যে আপনি চাইলে এখানে ইনস্ট্রাকশন দিতে পারেন একটা, যে এন্টার লেন্থ এন্ড উইডথ অফ রেক্টেঙ্গেল। তাহলে ইউজারের বুঝতে সুবিধা হবে, এন্টার LENTH লেন্থ এন্ড উইডথ অফ এ রেক্টেঙ্গেল। তাহলে ইউজার বুঝবে যে প্রথমে তাকে দিতে হবে দৈর্ঘ্য, তারপর প্রস্থ। সো এই যে দেখেন সুন্দর করে ইনস্ট্রাকশন দিচ্ছে। আমি দিলাম প্রথমে দৈর্ঘ্য 10.5, দেন প্রস্থ 45, না বেশি হয়ে যাবে, 40 দিই, 42.0। তো মোটামুটি প্রোগ্রামটা আপনাদের বোঝা হয়ে গেল। ইয়েস। এবার আমরা এরিয়া অফ স্কয়ার দেখব। সো আমি সুন্দর করে এই এতটুকু অংশ কপি করে নিয়ে যাই, আমার কাজটা খুব দ্রুত হয়ে যাবে সেক্ষেত্রে। আচ্ছা, এখানে দেখেন ভ্যারিয়েবল কি লাগবে। আমার শুধু একটা বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া থাকে বর্গক্ষেত্রে যখন আমরা বের করি আর কি। সো আমরা জাস্ট এটাকে নিলাম, আর কিছু আমাদের দরকার নাই। এখানে বলে দিলাম এন্টার দ্য সাইড, মানে হচ্ছে এক পাশের ভ্যালু বোঝায় আর কি। এন্টার দ্য সাইড অফ এ স্কয়ার। ওকে, এবং এখানে হবে %f, এদিকে হবে a। আমরা জাস্ট একটা বাহুর দৈর্ঘ্য ইনপুট নিব। নেওয়ার পর এরিয়া আমরা কিভাবে বের করব? স্কয়ারের দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য, বা ওই বাহু ইনটু বাহু, দ্যাট মিন্স a ইনটু a। কোনো সহজ বুদ্ধি নাই? হ্যাঁ, আরেকটা বুদ্ধি আছে, বাট সেটা সহজ না অতটা, ওটা আমি একটু পরে দেখাচ্ছি। সো a ইনটু a যদি আমরা করি তাহলে রেজাল্ট কি আসে একটু দেখি। এন্টার দ্য সাইড অফ এ স্কয়ার, আমি দিলাম ধরুন 13.2, রেজাল্ট আসছে 174.24। সো এটা হচ্ছে এরিয়া অফ স্কয়ার। এখন আপনি চাইলে কিন্তু এই এরিয়াটাকে এভাবে বের না করে ওই স্কয়ারের কাজটা করতে পারেন। এটার জন্য আমাদের আরেকটা লাইব্রেরি ফাংশন লাগবে, যেটা হচ্ছে পাও, POW। পাও কামস ফ্রম পাওয়ার। আমরা নরমালি পাওয়ার কিভাবে দিই? ধরুন আমি যদি চাই যে এই 10 উপরে আমি 2 দিব পাওয়ার, এখন এই 10 উপরে 2টা তো আমার প্রোগ্রামে এখানে দেওয়া সম্ভব না, কারণ কিবোর্ডে সেরকম কোনো সুযোগ কোড ব্লকসে করা নাই। এটা আমরা করতে পারি পাও ফাংশনের সাহায্যে, যেটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। অ্যাজ ইউজুয়াল যেমন scanf, printf আমরা ইউজ করি লাইব্রেরি ফাংশন, সেরকম পাও একটা লাইব্রেরি ফাংশন। কিন্তু এই পাওটা আসে অন্য আরেকটা হেডার ফাইল থেকে। যেমন scanf, printf আমরা ইউজ করি থেকে stdio.h থেকে, সেরকম পাওটা আমরা ব্যবহার করব math.h থেকে। সো আমি উপরে একটা হেডার ফাইল দিচ্ছি, stdio এর জায়গায় লিখছি math। সো math.h এই হেডার ফাইলের মধ্যে কি আছে? পাও ফাংশনটা আছে। সো পাও ফাংশনটা আমরা এবার কিভাবে ইউজ করব দেখে ফেলি। এই যে জায়গাটাতে এরিয়ার এখানে আমরা লিখব পাও a,2, ব্যাস হয়ে গেল। এখন পাও a,2 এটা আসলে কিভাবে কাজ করে? এখানে এটা হচ্ছে বেস আর 2টা হচ্ছে পাওয়ার। তার মানে পাওয়ার মধ্যে আমরা দুইটা ভ্যালু পাস করতে পারবো এই ফাংশনে, একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে পাওয়ার। প্রথমটা হচ্ছে বেস আর পরেরটা হচ্ছে পাওয়ার। সো বেসিক্যালি কি হয়, প্রথমে যেহেতু a আছে, সো a হচ্ছে বেস, আর পরে আমি কমা দিয়ে যা দিব তাই পাওয়ার হয়ে যাবে। যদি আমি 2 দিই, সো a স্কয়ার, 3 দিলে a কিউব, 4 দিলে a টু দি পাওয়ার 4, এভাবেই ক্যালকুলেটটা হয়। সো আপনি চাইলে পাও a,2 ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে উপরে হেডার ফাইল math.h টা দিয়ে দিতে হবে।
ঠিক আছে, সো বুঝতে পারছেন আশা করি কিভাবে কাজটা হচ্ছে। আমরা আরেকবার রান করে দেখি। 13.2, সো দেখুন 174.24 চলে আসলো। সো আমরা স্কয়ারটা দেখে ফেললাম। এবার আমরা দেখব ট্রাইঅ্যাঙ্গেল। ট্রাইঅ্যাঙ্গেলের ক্ষেত্রে আমাদের এগুলো লাগবে, সো আমি রেক্টেঙ্গেল থেকে কপি করে নিই। ট্রাইঅ্যাঙ্গেলের মধ্যে আমরা প্রথমে দেখব বেস এবং হাইট যেটা দেওয়া থাকে সেটা। তো প্রথমে আমাদের একটা বি লাগবে, একটা এইচ লাগবে, দ্যাটস ইট। আমরা এখানে বলবো এন্টার বেস এন্ড হাইট অফ এ ট্রাইঅ্যাঙ্গেল। ওকে, সো এন্টার বেস এন্ড হাইট অফ এ ট্রাইঅ্যাঙ্গেল। সো এটা হবে বি এবং এটা হবে এইচ। ওকে, তাহলে বেস এবং হাইট আমরা ইনপুট নিলাম। নেওয়ার পরে সূত্রটা কি ছিল একটু মনে করেন। সূত্র ছিল হাফ ইনটু বেস ইনটু হাইট। সো আমরা বলেছি যে আমরা হাফ কে 0.5 দিয়ে করব, দেন বেস, দেন হাইট। এগুলো আমরা স্পেস না দিলেও সমস্যা নেই। দেন ফাইনালি সেমিকোলন। সো 0.5 ইনটু বেস ইনটু হাইট, দেন আপনার এরিয়া চলে আসবে। রান করে দেখি। 10 দিলাম ধরুন বেস এবং হাইট দিলাম 4.5, রেজাল্ট কি আসবে? 22.50। তো আপনি এটাকে যদি ভাগ দিয়ে করেন তাহলে কি হবে? ধরেন আপনি করতে পারেন বি ইন্টু এইচ ডিভাইডেড বাই 2 দিয়ে। হাফ ইন্টু বি ইন্টু এইচ মানে কি? বি ইন্টু এইচ ডিভাইডেড বাই 2, একই কথা, রাইট? এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই, কেউ কিছুই বলবে না আপনাকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সো 21.00 রেজাল্ট কিন্তু চলে আসবে। ঠিক আছে, আপনি দুইভাবে করতে পারেন। এবার আসেন আমাদের লাস্ট টপিক, যে যদি 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে সেই ক্ষেত্রে ট্রায়াঙ্গেলের এরিয়াটা কি হবে ওটা একটু আমরা দেখি। ট্রায়াঙ্গেল যেহেতু করছি, সো ট্রায়াঙ্গেলটাই কপি করি। I love to copy and paste. সো এখানে আমরা বললাম এ, বি এবং সি, 3টা বাহুর দৈর্ঘ্য আমি নিব, এ বি সি। এখানে বলে দিলাম এন্টার 3 sides of a triangle. সো 3 বাহুর দৈর্ঘ্য দিতে বলা হচ্ছে। যেহেতু 3টা ইনপুট নিব, পার্সেন্ট এফ ও হবে 3টা। কমন সেন্স ইউজ করতে হয় মাঝে মাঝে। এ, বি এবং আরেকটা হচ্ছে সি। দ্যাটস ইট, ইনপুট নেওয়া শেষ। এবার আসেন ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব। আমাদের এখানে কিন্তু একটা অর্ধ পরিসীমা নিতে হবে, ভুলে গেলে চলবে না। সো কি আছে? একটা এস, আমি এটাকে এখানে নিয়ে দিলাম ডিক্লারেশনের মধ্যে, না হলে এস কে ইউজ করলে কম্পাইলার চিনবে না, আপনাকে একটা এরর দেখিয়ে দিবে। ওকে, সো আমি প্রথমে এস বের করব। এস এরটা কি ছিল সূত্র? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এবার এস পাওয়ার পরে আমাদের এরিয়ার সূত্রটা কি ছিল? রুট ওভার এস ইনটু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন আপনি রুট ওভারটা কেমনে আনবেন? এখানে তো কোনো রুট ওভার দেওয়ার কোনো সুযোগ নাই আপনার কিবোর্ড থেকে, রাইট? সো রুট ওভার জন্য কিন্তু একটা লাইব্রেরি ফাংশন আপনি এখানে ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি আপনাকে ইউজ করতেই হবে, পারেন বললে ভুল হবে, আপনাকে ইউজ করা ছাড়া কোনো উপায় নাই, ইউজ করতেই হবে। সো ওইটা আমরা কিভাবে ইউজ করব জানি না। অ্যাজ ইউজুয়ালি ওই যে আমরা একটু আগে দেখলাম স্কয়ারের ক্ষেত্রে math.h, সেরকম একটা হেডার ফাইল আমাদের এখানে লাগবে math.h। সো আমি এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি এবং stdio কে ম্যাথ করে দিচ্ছি। দ্যাটস ইট। এবার আমরা দেখি কিভাবে ইউজ করব। স্কয়ার রুট ইউজ করার জন্য যে ফাংশনটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে sqrt, দ্যাট মিন্স স্কয়ার রুট, শর্ট ফর্ম আর কি, sqrt। এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিব। এটা অ্যাকচুয়ালি একদম বরাবর রুট ওভারের মতোই কাজ করবে। সো স্কয়ার রুট লিখলাম, ভিতরে আমরা কি লিখবো? আরেকটা ব্র্যাকেট দিয়ে এখানে s মাইনাস a। সূত্রে কিন্তু এখানে কিছু দেওয়া ছিল না, বাট আপনি প্রোগ্রামে করতে গেলে ইনটুটা আপনাকে দিয়ে দিতে হবে, এটা ভুলবেন না। কারণ ইনটু না দিলে কম্পাইলার বুঝবে না যে আপনি ওদের সাথে কি করতে চাচ্ছেন। শুধুমাত্র খালি রেখে দিলে আমরা নরমালি ম্যাথে গুণ বুঝি, বাট কম্পাইলার এখানে গুণ বুঝবে না, তাকে আমাদের বুঝাই দিতে হবে। সো ইনটু দিয়ে দিয়ে আপনি করবেন s মাইনাস b ইনটু s মাইনাস c। ওকে, দেখুন স্কয়ার রুটের ফুল ব্র্যাকেটটা আছে, তার ভিতরে s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। আমাদের মাঝে মাঝে যখন অনেক বড় ইকুয়েশন লিখতে হয় তখন ব্র্যাকেটে একটু গন্ডগোল হয়ে যায়। ধরেন আপনি ভুলে একটা ব্র্যাকেট এখানে দিলেন না, সেক্ষেত্রে আপনি এটা কিভাবে বুঝবেন? রান করলে তো আপনি মাস্ট এখানে একটা এরর পাবেন, একটা এখানে আপনাকে ভুল দেখাবে, কিন্তু ভুলটা আপনি কিভাবে বুঝবেন? আপনি ব্র্যাকেট কেমনে চেক করবেন? দেখেন, ফার্স্ট ব্র্যাকেটে যখন আপনি ক্লিক করবেন দেখবেন
যদি তার লাস্ট ব্র্যাকেটটা থাকে এখানে ব্লু কালার দেখাবে, এখন অলরেডি রেড দেখাচ্ছে কারণ আপনি একটু কেটে দিয়েছেন। সো আমি যদি লাস্টে গিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দিই, এখন দেখেন এটা ব্লু দেখাচ্ছে, রাইট? সো ব্লু দেখলে বুঝবেন যে ব্র্যাকেটটা শেষ করা হয়েছে। আর যদি শেষ না করেন এখানে রেড দেখাবে। যেমন আমি যদি এই ব্র্যাকেটটা না দিই, এই ব্র্যাকেটে ক্লিক করি, ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক করি, দেখেন কি দেখাচ্ছে? রেড দেখাচ্ছে। তার মানে এটা আপনি শেষ করেন নাই। সো শেষ করে দিবেন, এখন দেখেন ব্লু দেখাচ্ছে। এভাবে একটু ব্র্যাকেট গুলো চেক করবেন যে ঠিকমতো দেওয়া হয়েছে কিনা। যেমন এখানে আছে, এখানে আছে, এখানে আছে, অল গুড। ওকে, এবার আমরা এরিয়াটা প্রিন্ট করি। এন্টার 3 সাইডস অফ ট্রায়াঙ্গেল। সো আমি সাইড গুলো দিয়ে দিই। একটা দিচ্ছি ধরেন এ এর মান দিলাম 12, বি দিলাম 4.5 এবং সি দিলাম 15। রেজাল্ট কি আসবে? 22.32। এটা হচ্ছে রেজাল্ট। যদি সন্দেহ লাগে একটু খাতা কলমে করে দেখবেন রেজাল্ট ঠিকঠাক মতো আসে কিনা। ওকে, সো আমরা এক টানে কিন্তু রেক্টেঙ্গেল, স্কয়ার, দুই ধরনের ট্রায়াঙ্গেল সবকিছু দেখে ফেললাম। আমি এই 4টা প্রোগ্রামের জন্য চাইলে 4টা ভিডিও বানাতে পারতাম, বাট আমার আসলে হাতে ওইরকম সময়ও নাই যে আমি 4টা ভিডিও করে এডিট করব। এবং আই থিংক সবকিছু একসাথে থাকলে আপনাদেরও দেখতে সুবিধা হবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সো আমাদের মডিউল 2 এখানেই কমপ্লিট। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ মডিউল 3 নিয়ে কথা বলবো। টিল দেন সবাই ভালো থাকেন, বেশি বেশি বাসায় প্র্যাকটিস করেন, যেগুলো করানো হচ্ছে সেগুলো দেখে দেখে একটু সময় দেন, নিজে নিজে প্র্যাকটিস করেন, দেখবেন আপনার ফ্লুয়েন্সি অনেক বেড়ে যাবে। সো আল্লাহ হাফেজ, বাই বাই।